বুঝতাম না। আমি আমার বাকি জীবনটা এই বাড়িতে থাকতে চাই। না, তুই এই বাড়িতে থাকবি না, আমি তোরে নিয়ে যামই। বেয়াই, আপনি এসব কি বলতেছেন? বৌমার আপনি নিয়ে যাবেন কেন? বিয়াই, বোঝার চেষ্টা করেন। জামাই বাবাজি মরে গেছে, আমার মেয়েটা আপনার বাড়িতে কিসের ভরসায়, কিসের আশায় থাকবে বলেন? বেয়াই, আমার ছেলে চলে গেছে কিন্তু আমি তো বাইচে আছি। হ্যাঁ, আমার ছোট ছেলে ইমরান তো বাইচে আছে। আমরা বাইচে থাকতে আমার বৌমার আপনি নিয়ে যেতে পারবেন না, আর অন্য কোথাও তো বিয়ে দিতে পারবেনই না। তা ওই ভাইজান ভাবির অনেক ভালোবাসতো, ভাবির এই বাড়ি থেকে নিয়ে অন্য কোথাও বিয়ে দিয়েন না। ভাবি যদি এই বাড়িতে থাকে তাহলে আমার কাছে মনে হইব আমার ভাইজানও আছে। কিন্তু আমার মাইয়া এই বাড়িতে থাকলে আশেপাশের মানুষ তো তারে বিধবা কইব, তখন আমার মেয়েটারে কে দেখবো? ইমরান এখনো বিয়া করে নাই। ইমরা যখন বিয়া করব, তার বউ তো এই বাড়িতে আইসা আমার এই বিধবা মায়ের মাইনে নিতে পারবো না। আমি হারায় আমার মায়া যে কষ্ট পাইছে, তার চাইতে দ্বিগুণ কষ্ট পাইব তখন। স্বামী মইরা যাওয়ার পরে আমার মাইয়ার তো এই বাড়ির সাথে সব পরিচয় মুছে গেছে, কোন পরিচয় সে থাকবো? ইমরানের বইয়ের পরিচয় এই বাড়িতে থাকবো। বিয়া করতেই হইব, এটা সন্তান হিসাবে তোর প্রতি তোর মায়ের আদেশ। মা, তুমি আমার এমন আদেশ করো না। তো দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাবা। মা, তুমি আমার মা হয়ে আমার কেন এই কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইতেছো? কও। ভুলে গেছো সিমরা, শফিক বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছি সব যে আমার অ্যাকাউন্টে পাঠাইছি। এই বিয়া করবে ওরে আমার আব্বা, আমি জানি তো। কোনোদিন তুমি মরে যাবা এই কথা আমার সামনে কইব না। কমো না বাবা, কমো না। কিছু হয়ে গেলে আমি বাঁচব না। আমি কিচ্ছু করবো না।